উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে চলা উত্তেজনা এবার আছড়ে পড়ল জেলা শাসকের দফতরে। সোমবার এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে প্রশাসনিক আধিকারিকের হাতে এক সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ওঠে। এদিন কালিয়াগঞ্জ ব্লক অফিসে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ ও বিএলওর মধ্যে চরম বচসা শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে এবং বিস্তারিত ব্যাখ্যার দাবিতে উত্তর দিনাজপুর জেলা বিজেপি রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দফতরের সামনে ধর্নায় বসে। বিজেপি কর্মী সমর্থকদের এই বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ঘটনাস্থলের সংবাদ কভার করতে গেলে জেলা শাসকের দফতরের ডিএলও অর্ণব মুখোপাধ্যায় সাংবাদিকদের বাধা দেন এবং তাদের হেনস্থা করেন। সাংবাদিকদের ধাক্কা দেওয়ার দৃশ্যটি ধরা পড়ে বিগ নিউজের ক্যামেরায়। এই ঘটনার প্রতিবাদে সরব হন উপস্থিত সমস্ত সাংবাদিকেরা। বিজেপি নেতা সাধন ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। এটা উত্তর দিনাজপুরে নতুন কিছু না। আপনি পশ্চিমবাংলায় যদি দেখেন, কিছুদিন আগে এবিপি আনন্দ, তার আগে রিপাবলিক বাংলা, এখানে চতুর্থ স্তম্ভকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে। আপনাদের এই শুধু উত্তর দিনাজপুরে আপনাদের উপর অত্যাচার হচ্ছে না। আপনারা সত্য আমাদের চোখের সামনে ঘটলো, আমরা দেখলাম তো। সেটা আপনাদেরকে ধাক্কিয়ে বের করে দিচ্ছে। আপনারা সত্য খবরটা যেন না করতে পারেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি আপনারা যেন পাবলিকের সামনে না আনতে পারেন, রাজ্যের যে দুর্দশা সেটা যেন আপনারা পাবলিককে না দেখাতে পারেন, সেই ব্যবস্থা করছে এখানে প্রশাসনের উপস্থিতিতে হচ্ছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আপনাদের উপর আক্রমণ হচ্ছে। পরবর্তীতে ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত আধিকারিক অর্ণব মুখোপাধ্যায় নিজের আচরণের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়ে নেন। তাও আমাদের সামনে আসি, যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি তার জন্য দুঃখিত। সামনেই বললাম, আপনার সামনেই বললাম, তার জন্য আমি দুঃখিত। এবার বলুন আপনি কি চাচ্ছেন? আপনি এমনটা করতে পারেন? হ্যাঁ, তা তো নয়। আমি আপনারা অফিসের স্টাফ হয়ে দেখুন এমন করেন? এবার বুঝিনি। একটু নামান, একটু নামান, আমি কথা বলি। ক্যামেরা নামবেন, ইসে নামবেন না, যা বলার বলুন, এখানে সামনে বলুন। সাংবাদিকরা কি মানুষ নয়? এটা কেন বলছেন? দুঃখিত, আমি তো ক্যামেরা ভেঙে দিয়েছেন। যদি এক মিনিট আমি বলিনি আপনাকে। যদি আমি পালাতে যেতাম, সরে যেতে পারতাম, আপনাদের বাইক না দিতে পারতাম, আমি আসলাম কিসের জন্য? না, আমি আপনাদেরকে সরতে বলেছি। খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।